স্নেহের ও শ্রদ্ধাভাজন খ্রিস্ট ভক্ত জনেরা, সাধু আন্তরের পরিধীয় খ্রিস্ট জাত শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তাই এই পর্যায়ে আমি বিশেষভাবে প্রেমময় ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা তার নভেনা এবং আজকের পর্ব আমরা খুব সুন্দরভাবে সে মহাখ্রিস্ট জাত উৎসর্গ করার মধ্য দিয়ে সমাপন করতে পারছি। ঈশ্বরের এত ভালোবাসা আমাদের প্রতি তিনি প্রকাশ করেছেন এই মহাপুরুষ সাধু আন্তনের মধ্যস্থতায়, সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের ধরেনা ধর্মপল্লীর সেই কৃতি সন্তান শ্রদ্ধেয় ফাদার ডমিনিক সেন্টো রোজারিওকে, যিনি সাধু আন্তনের জীবন, তার আশ্চর্য কাজ এবং বাস্তবতায় আমাদের কি করণীয় সে বিষয়গুলো খুব সুন্দরভাবে, একটু যদিও সময় নেওয়া হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে উনি আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আমার কাছে এই সহভাগিতাটা ব্যতিক্রম ছিল, অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও সেটা খুবই মনগত। আপনারা আমি দেখেছি অনেকে সুন্দরভাবে শুনেছেন। তাই ফাদারকে আমরা সত্যি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তার জন্য আমরা প্রার্থনা করব, উনি বয়সের ভারে একটু ক্লান্ত হচ্ছে, প্রার্থনা করব যেন ঈশ্বর তার এই সেবকের প্রতি সবসময় তার আশীর্বাদ দিয়ে যান। আমি ধন্যবাদ জানাই আমাদের বেদি মঞ্চে আমরা অনেকজন ফাদারকে লক্ষ্য করছি, বিভিন্ন প্যারিশ থেকে আসছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন। তাই আমি সকল ফাদারদের সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে এবার আমরা অনেক যাজকে উপাসনায় পেয়েছি এবং আমরা অনেক খুশি হয়েছি। এবং সেই সাথে অনেক ধর্মসংঘের সিস্টার আমাদের মধ্যে আছেন। আমি সিস্টারদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং একজন ব্রাদারও আছেন আমাদের মধ্যে, আমি তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমরা আজকে চত্বরের বেদিতে যে সাজসজ্জা দেখতে পাচ্ছি আমাদের সিস্টারগণ,
এসএমআর সিস্টারগণ তারা সহায়তা দিয়েছে। তাই সিস্টারদের আমি আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, এবং তাদেরকে যারা সাহায্য করেছেন ভেদি সুন্দর করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের আজকের উপাসনার সেই সম্মিলিত গানের দলকে, যাদের সুন্দর পরিবেশনায় আজকের উপাসনা সুন্দর হয়ে উঠেছে। গানের দলের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সেবক, আরতি কন্যা, নৃত্যকন্যা এবং যারা শাস্ত্রপাঠ সার্বজনীন প্রার্থনা করেছেন তাদের সবাইকে, এবং সেই সাথে যারা অন্যভাবে সাহায্য করেছেন ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাই আমাদের প্যারিশ কাউন্সিলের সকল সদস্যদের, এবং সেই সাথে আমাদের উপাসনা কমিটিতে যারা সদস্য আছেন তাদের সবাইকে, বিশেষভাবে যারা ব্লক লিডার্স হয়ে নানাভাবে পর্বকে সুন্দর করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ব্লক লিডার্সদের বিশেষভাবে কমলাপুরে যারা ব্লক লিডার্স আছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই এই পর্বকে কেন্দ্র করে আমরা কেন্দ্রীয় কমিটি এবং অন্যান্য উপকমিটি করেছিলাম, যারা বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে আজকের এই পর্ব পালনটা সার্থক করে তুলেছেন। তাদের সেই সুন্দর সহায়তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা পর্বকর্তা হয়েছেন, মিশার উদ্দেশ্য রেখেছেন, এবং যারা 5,000 করে ডেকের সেই অর্থ সহায়তা দিয়েছেন, মানত দিয়েছেন, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন মানত দিয়েছেন। সাধু আন্তনির ছবি প্রার্থনা কার্ড যিনি দিয়েছেন, যারা দিয়েছেন, এবং যারা হস্তিয়া, দ্রাক্ষারস এবং ফুলের জন্য অর্থ সহযোগিতা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধানগণ এসছেন, আমাদের অনেক ভালো লাগছে আপনাদের দেখে। আপনাদের সত্যি অনেক অনেক প্রশংসা ও ধন্যবাদ করি, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের এই কমলাপুর যুব সমিতি এবং আমাদের ধরেন্দ্র মিশন তরুণ যুব সংঘ, তারাও অনেক পরিশ্রম করেছে, সাহায্য করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে শুধু আমাদের ধরেন্দ্র ধর্মপল্লী খ্রিস্টভক্ত নয়, অন্যান্য ধর্মপল্লী থেকে অনেক খ্রিস্টভক্ত আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা চেয়েছিলাম যেন এমনি একটি দিনে আপনারা আমাদের সাথে এক হন, আমরা আপনাদের সাথে এক হই, যেন একটা মিলন উৎসব আমরা এখানে করতে পারি। তাহলে এর জন্য আমি বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত সকল খ্রিস্ট ভক্তদেরকে অনেক অনেক প্রশংসা করি, ধন্যবাদ জানাই, এবং সেই সাথে তাদের পালপুরোহিত যারা ঘোষণা দিয়েছিলেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। এমনিভাবে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমার সাথে সেই আমার সহকারী ফাদার বিশ্বজিৎ বর্মন বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এমনিভাবে যারা আমাকে বিভিন্নভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন, যাদের কথা বলতে পারলাম না, তাদেরকেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তাহলে আজকের এই পর্বটা পালন করে আমরা নিশ্চয় ঘরে ফিরে যাব। তো যে বিষয়গুলো শুনেছি, যে আনন্দটা পেয়েছি, সেটা যেন আমাদের জীবনে আমরা লালন পালন এবং সেটা চলনে পালনে যেন সেটা আমরা করতে পারি। তাই সবার জীবন সুন্দর হোক, সাধু আন্তনি মহাকৃপা আশীর্বাদে তাদের প্রত্যেকের জীবন যেন সুন্দর হয়ে ওঠে। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকে, যারা গত রাত্রে এবং আজকে আমাদেরকে সাহায্য করতে এসছেন, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর মিডিয়াতে যারা আছেন আজকের আমাদের এই প্রোগ্রামটাকে টেলিভাইজ করেছেন, আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়ের পরে আমাদের দুই দিকে সাধু আন্তনির মূর্তি আছে, আমরা রেখেছি, আপনারা নিশ্চয় আসবেন তার কাছে প্রার্থনা করতে, প্রণাম করতে, স্পর্শ করতে, স্মরণ করতে আসবেন। তবে অনুরোধ করব যেন আমরা ধারাবাহিকভাবে আমরা সেই নিজেও সাধু আন্তনির কাছে আসি, অন্য কেউ আসলে যেন সুযোগ করে দেয়, শৃঙ্খলাটা রক্ষা করি যেন। শ্রদ্ধেয় ফাদারগণ, সিস্টারগণ এবং প্রিয় খ্রিস্টভক্তগণ, আজকের এই সাধু আন্তনির পর্ব দিবসে পালকীয় পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকের খ্রিস্টজাগে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করেছি। একইভাবে ঠিক 12:30টার সময় আমরা সাধু আন্তনির যে প্রসাদ দেওয়া হয় খিচুড়ি, তা আমরা
বিতরণ করব। আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এর আগে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করব। যারা পার্টিসিপেন্ট আছে সবাই ডান সাইডে প্রস্তুত থাকবেন এবং কৃষ্ণযোগের শেষ প্রার্থনার পরে ম্যাগাজিন উদ্বোধন হবে এবং হরি কার্ড আশীর্বাদ করা হবে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, তোমার প্রেরিত দুধে বাণী প্রচারে আমাদের অন্তরে যে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে এবং পাদুয়ার সাধু আন্তনির একান্ত প্রযত্নে সুরক্ষিত হয়েছে, এই যজ্ঞানুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনে শতপূর্ণ ফলে সার্থক হয়ে ওঠে, এই প্রার্থনা করি মানব পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আসুন প্রিয়জনেরা, আমরা মাথা নত করে আজকের এই বিশেষ দিনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কামনা করি, গ্রহণ করি। পিতা পরমেশ্বর, যিনি আজ সাধু আন্তনির পর্ব পালনে আমাদের সম্মিলিত করেছেন, তিনি আশীর্বাদ করুন, তার পিতৃ স্নেহে আমাদের সকলকে ঘিরে রাখুন, তার শান্তির আশ্রয়ে নিরাপদে রাখুন। প্রভু যীশু খ্রিস্ট, যিনি সাধু আন্তনিকে সক্রিয় ভ্রাতৃপ্রেমের আদর্শ করে তুলেছেন, তাকে এক বিজ্ঞ ও বিশ্বস্ত পালক করে তুলেছেন, তিনি আশীর্বাদ করুন। আমরা যেন সেই অনন্য পালকের সাহায্য পেয়ে খ্রিস্টবাণীর যথার্থ সাক্ষী হয়ে উঠি। পরম পবিত্র আত্মা, যিনি সাধু আন্তনির অন্তর বিচিত্র ঐশ্বদানে ভূষিত করে তাকে অনুকরণীয় শিক্ষাগুরু করে তুলেছেন, তিনি আশীর্বাদ করুন। আমরা যেন সেই অনন্য গুরুর শিক্ষা সানন্দে গ্রহণ করতে পারি। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আমাদের আশীর্বাদ করুন। খ্রিস্ট ডাক শেষ হয়েছে, আসুন আমরা খ্রিস্টের শান্তি এবং সাধু আন্তনির বিশেষ স্নেহ আশীর্বাদ নিয়ে প্রস্থান করি। ঈশ্বরকে ধন্যবাদ।